বন্ধুরা, মাছ মাংস খেতে খেতে যখন আর খেতে ইচ্ছা করে না, তখন খুব সহজভাবে রাজমা মশলা রান্না করে নিতে পারেন। বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। রাজমা এইভাবে একবার বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। মশলা রাজমা বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো রাজমা নিয়েছি। রাজমা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এবার পরিমাণ মতো জল, একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আর 5 থেকে 6টা সিটি দিলেই রাজমা সেদ্ধ হয়ে যাবে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে, এবার জিরে দিয়ে ফোড়ন দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজ একটু ভেজে নেব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো গলে গিয়েছে। এবার পরিমাণ মতো হলুদ, জিরে ধনে বাটা, লঙ্কা বাটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। বন্ধুরা, রাজমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা রাজমা দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভীষণ টেস্টি লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। এবার মশলার সাথে ভালো করে রাজমা কষিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে রাজমাটা ফুটিয়ে নেব। রাজমা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার 1 চামচ গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা, মশলা রাজমা রেসিপিটা প্রায় হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।